Hello everybody. In our last class, we have discussed the image formation by a convex mirror. Today, we shall discuss the image formation by a concave mirror. Convex mirror always forms virtual image. উত্তল দর্পণ সর্বদা অসৎ প্রতিবিম্ব গঠন করে। And concave mirror may form virtual image and can also form real image. অবতল দর্পণ সৎ অসৎ দুই ধরনের প্রতিবিম্বই গঠন করতে পারে। ইমেজ আঁকতে গেলে মিনিমাম দুটো রে নিয়ে আঁকতে হয়, দুটো আলোকরশ্মি নিয়ে ইমেজ আঁকতে হয়। আজকে আমরা ইমেজ ফর্মেশন বাই কনকেভ মিরর নিয়ে আলোচনা করি। কনকেভ মিররে ইমেজ ফর্মেশন বাই এ কনকেভ মিরর। Image formed by a concave mirror is virtual and real. রিয়েল ইমেজও করতে পারে, ভার্চুয়াল ইমেজও করতে পারে। ভার্চুয়াল ইমেজ করবে কোন সময়? যখন দ্য অবজেক্ট ইজ ইন বিটুইন পোল অ্যান্ড ফোকাস। ভার্চুয়াল ইমেজ কোন সময় ফর্ম হবে? ইফ দ্য object is placed in between focus and pole, then the image formed by the concave mirror will be virtual. Real image কোন সময় ফর্ম হবে? if the object is placed outside focus. If the object is placed outside focus, অবজেক্ট যদি ফোকাসের বাইরে থাকে, অবজেক্ট মানে বস্তু আর ইমেজ মানে প্রতিবিম্ব। তো ভার্চুয়াল ইমেজ মানে অসৎ বিম্ব। যদি বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে থাকে তাহলে কনকেভ মিরর অসৎ বিম্ব সৃষ্টি করে। যদি বস্তু ফোকাসের বাইরে থাকে তাহলে অবতল দর্পণ সৎবিম্ব সৃষ্টি করে। এখানে বস্তুর যে অবস্থান, সেই অবস্থানের উপরে ইমেজের আকার, ইমেজের আকৃতি এবং ইমেজ কোথায় ফর্ম হবে এটা নির্ভর করে। তো আমরা প্রথমে ধরলাম যে অবজেক্ট ইজ ইন ইনফিনিটি, মানে বস্তু অসীমে। অবজেক্ট অ্যাট ইনফিনিটি। বস্তু অসীমে থাকলে বস্তু থেকে আলোকরশ্মি সমান্তরালভাবে আসে। If the object is placed at infinity, then the ray will be parallel to each other. In that case, you don't have to draw the object. এখানে বস্তুকে আঁকার কোনো প্রয়োজন নেই। তো মনে করো প্যারালাল রে কনকেভ মিররে এসে ইনসিডেন্ট হলো। প্যারালাল রে যদি কনকেভ মিররে এসে ইনসিডেন্ট হয়, আফটার রিফ্লেকশন রে দুটো একটা পয়েন্টে মিট করবে। যে পয়েন্টে মিট করবে ওই পয়েন্টেই ইমেজ ফর্ম হবে। দিস ইজ দ্য ইমেজ, দিস ইজ দ্য ইমেজ। ইন দ্যাট কেস দ্য নেচার অফ দ্য ইমেজ ইজ, ইমেজের নেচারটা কি? ইমেজের নেচারটা হলো কি, ইট ইজ এ রিয়েল ইমেজ। সাইজ অফ দ্য ইমেজ ইজ ডিমিনিশড, ভেরি স্মল। এর জন্য লিখলাম highly diminished, and it is a inverted image. Recall my previous class. আগের ক্লাসে আমি বলেছিলাম যে if the
image is formed behind the mirror, then the image is virtual. মিররের সিলভার ফেস হলো এটা, তো মিররের সিলভার ফেসের দিকে যদি ইমেজ ফর্ম হয়, ইমেজটা হলো ভার্চুয়াল ইমেজ। আর এটা কোন দিকে ফর্ম হলো? মিররের রিফ্লেক্টিং সারফেসের দিকে। ইমেজ যদি মিররের পিছনে ফর্ম হয়, ইমেজটা ভার্চুয়াল। আর ইমেজ যদি মিররের সামনে ফর্ম হয়, তাহলে ইমেজটা রিয়েল। এজন্য এটা একটা রিয়েল ইমেজ। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ইমেজ যখনই আমরা ডট 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 লাইন দিয়ে ইমেজ, মানে যখন রেকে ইনক্রিজ করে ইমেজ ফর্ম করব, ওই ইমেজটা অলওয়েজ হয় ভার্চুয়াল ইমেজ। সেকেন্ড কেস মনে করো, অবজেক্ট is beyond 2f। এখানে আরেকটা জিনিস রিকল করো, রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড focal length. Relation between radius of curvature and focal length is f is equal to r by 2 and r equal to 2 into f। একটা স্ফিয়ারের সেন্টার যদি হয় এটা, তাহলে এই ডিস্টেন্সটাকে তো আমরা বলি আর। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হলো 2 into f। তাহলে আমি এখানে বলতে পারি যে অবজেক্ট ইজ বিয়ন্ড ওয়াইসএফ অর আর। আর মিন্স রেডিয়াস অফ কার্ভেচার। This is a concave mirror. This is the principal axis. This is a object. Object is placed beyond R. একটা রে প্যারালালটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যায় প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই রেটা প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আফটার রিফ্লেকশন প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হলো ফোকাস। আরেকটা রে মনে করো সেন্টার অফ কার্ভেচার দিয়ে, আরেকটা রে মনে করো সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেল। সেন্টার অফ কার্ভেচার, তাহলে এটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে এটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্স হলে রেটা যেদিকে গেল সেদিক দিয়েই আসবে, মানে ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে উইল ওভারল্যাপ। এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। দুটো রে যে পয়েন্টে মিট করলো ওই পয়েন্টে অবজেক্টের ইমেজ ফর্ম হবে। তো এটা অবজেক্ট, এটা তার ইমেজ। তো এখানে নেচার অফ ইমেজ কি? নেচার অফ ইমেজ আগেরগুলাই রিয়েল ইমেজ, আর এটাকে বলবো আমি ডিমিনিশড ইমেজ। এই ইমেজটা অত্যন্ত স্মল হয়, এটা স্মল হয়। অত্যন্ত স্মল বলে এটার আগে আমি বসিয়েছি হাইলি ডিমিনিশড, আর এটা অনলি ডিমিনিশড বসবে। আর কি? আর হলো ইনভার্টেড। ইনভার্টেড মানে উল্টো। উল্টো মানে অবজেক্ট এরকম, ইমেজ এরকম। ইনভার্টেড মানে উল্টো, অবজেক্ট এরকম, ইমেজ এরকম, ইনভার্টেড ইমেজ। তো আমাদের ফার্স্ট কেস হলো অবজেক্টেড ইনফিনিটি। অবজেক্ট ইনফিনিটিতে থাকলে ইমেজ কোথায় ফর্ম হয়? ইমেজ ইজ ফর্মড এট ফোকাস। অবজেক্ট যদি beyond C হয়, if the object is placed beyond C, then the image will be formed in between center of curvature and focus. তো এখানে একটা কেস খেয়াল করো, অবজেক্ট ইনফিনিটিতে থাকলে ইমেজ ফোকাসে। অবজেক্ট এখন যদি একটু আগে আসে, এখানে ইনফিনিটিতে অবজেক্ট, এখানে অবজেক্ট ইজ বিয়ন্ড আর, তাহলে অবজেক্ট যদি এগিয়ে আসে, এগিয়ে আসলে ইমেজ কোথায়? আগের কেসে ইমেজ কোথায় ছিল? এখানে। এখনের কেসে ইমেজটা কি হলো? ইমেজটা একটু সরে গেল এফ থেকে। অবজেক্টটা মিররের দিকে এগোলো, ইমেজটা মিরর থেকে দূরে সরলো। আওয়ার থার্ড কেস ইজ object is at twice f।
টুয়াইস এফ মানে অবজেক্ট ইজ এট সেন্টার অফ কার্ভেচার। অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকলে কনকেভ মিরর অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারে থাকলে ইমেজ কোথায় ফর্ম হয়? মনে করো যে দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। ওএসএফ মানেই তো আর, ওএসএফ মানে রেডিয়াস অফ কার্ভেচার। এই ডিস্টেন্সটা যদি রেডিয়াস হয় তো এখান থেকে এতটুকু কত হবে? আর একটা রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গেল, যে রেটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গেল, আফটার রিফ্লেকশন এটা যে পয়েন্টে মিট করে প্রিন্সিপাল অ্যাক্সিসকে সেটার নামই হলো এফ, ফোকাস। ইমেজ আঁকতে গেলে মিনিমাম দুটো রে নিতে হয়। আরেকটা রে যদি ফোকাস দিয়ে যায়, ইনসিডেন্ট এটা, তাহলে আফটার রিফ্লেকশন এটা কোন দিক দিয়ে যাবে? প্যারালাল। প্যারালাল যদি হয় রে তাহলে আফটার রিফ্লেকশন যায় ফোকাস দিয়ে, আর যদি ইনসিডেন্ট রে যদি ফোকাস দিয়ে যায় তাহলে রিফ্লেক্টেড রে আফটার রিফ্লেকশন উইল বি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এখানে তার ইমেজ ফর্ম হবে এই পয়েন্টে। দুটো রে যে জায়গাতে মিট করলো ওই জায়গাতে অবজেক্টের ইমেজ ফর্ম হবে। এখানে খেয়াল করো যে জায়গাতে অবজেক্ট আছে সেই জায়গাতেই ইমেজ ফর্ম হলো। If the object is just at center of curvature, then image will also form at center of curvature. ইমেজে নেচার কি হবে? রিয়েল ইমেজ, আর ইমেজের সাইজ অবজেক্টের সাইজের ইকুয়াল। ইন দ্যাট কেস সাইজ অফ ইমেজ উইল বি ইকুয়াল টু দ্য সাইজ অফ অবজেক্ট, ইকুয়াল টু দ্য size of object. Third case, inverted image, উল্টো ইমেজ। রিয়েল ইমেজ, মিররের ক্ষেত্রে রিয়েল ইমেজ মানেই হলো ইনভার্টেড ইমেজ। আগের কেসে ইমেজ কোথায় ছিল? আগের কেসে ইমেজটা, সেকেন্ড কেস আমাদের, সেকেন্ড কেস আর থার্ড কেসের মধ্যে পার্থক্যটা কোথায়? সেকেন্ড কেসে object is beyond C, image is formed in between C and F. থার্ড কেসে অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট ইজ অ্যাট সি, ইমেজ কোথায় ফর্ম হলো? ইমেজও ফর্ম হলো সেন্টার অফ কার্ভেচার এই। মানে অবজেক্ট মিররের দিকে এগোলো, ইমেজ মিরর থেকে দূরে সরলো। অবজেক্ট এখানে গেল, ইমেজ এখান থেকে এখানে গেল। ফোর্থ কেস, এবার অবজেক্ট ইজ ইন বিটুইন সি অ্যান্ড এফ, অবজেক্ট আর একটু সামনে গেল, মানে অবজেক্ট ইজ ইন বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। এই ক্ষেত্রে এটা মনে করো সি আর এটা মনে করো এফ। একটা রে যদি আমি প্যারালাল নেই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, আফটার রিফ্লেকশন এই রেটা ফোকাস দিয়ে যায়। আরেকটা রে যদি ফোকাস দিয়ে যায় আফটার রিফ্লেকশন, সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়। দুটো রে যে জায়গাতে মিট করলো ওই জায়গাতে অবজেক্টের ইমেজ ফর্ম হবে। দিস উইল বি দ্য ইমেজ। নেচার কি হবে ইমেজের? রিয়েল ইমেজ, ম্যাগনিফাইড ইমেজ। ম্যাগনিফাইড কথার অর্থ হলো ইমেজের সাইজ অবজেক্টের সাইজের চেয়ে বড়। ডিমিনিশডের অপোজিট হলো ম্যাগনিফাইড। ইনভার্টেড। ইমেজের পজিশন কোথায়?
image is beyond C. এখানে এটা হলো অপোজিট টু দ্য সেকেন্ড কেস। সেকেন্ড কেসে খেয়াল করো অবজেক্ট ছিল বিয়ন্ড সি, ইমেজ কোথায় ফর্ম হলো? ইন বিটুইন সি অ্যান্ড এফ। এই কেসে অবজেক্ট ইজ ইন বিটুইন সি অ্যান্ড এফ, ইমেজ ফর্মড বিয়ন্ড সি। ফিফথ কেস, অবজেক্ট আরেকটু মিররের দিকে এগোলো, তো অবজেক্ট এখন কোথায় এলো? অবজেক্ট ইজ এট ফোকাস, অবজেক্ট ইজ এট ফোকাস। ফোকাসে অবজেক্ট থাকলে একটা রে আমি আঁকলাম প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, আরেকটা রে মনে করো সেটা পোলে গিয়ে ইনসিডেন্ট হলো। আফটার রিফ্লেকশন দ্য reflected rays becomes parallel to each other. So if the reflected rays are parallel to each other, then they will not intersect. In that case, image will be formed at infinity. Nature of the image will be real image, and it will be very much magnified, highly magnified. এখন next position of object. In that case, if object is placed in between P and F, পোলার ফোকাসের মধ্যে যদি হয় অবজেক্ট, একটা রে প্যারালাল রে অলওয়েজ পাসেস থ্রু ফোকাস, এই পয়েন্টটা ফোকাস। আরেকটা রে মনে করো, তাহলে এখানে যদি ফোকাস হয় সেন্টার অফ কার্ভেচার কোথায় হবে? এখানে হবে। এখান থেকে এই ডিস্টেন্স আর এখান থেকে এই ডিস্টেন্স তো ইকুয়াল, কারণ কি আর ইজ ইকুয়াল টু ওয়াইস এফ। এইখান থেকে পি থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাই তো হলো আর, আর মানে রেডিয়াস অফ কার্ভেচার, আর আর ইকুয়াল টু ওয়াইস এফ মানে পি এফ ইকুয়াল টু এফ সি। আরেকটা রে যদি মিররের মধ্যে এমনভাবে পড়লো যে আফটার রিফ্লেকশন দ্য রিফ্লেক্টেড রে পাসেস থ্রু সি, তাহলে এটাকে বলা হবে নর্মাল ইনসিডেন্স। দুটো রেকে এখন যদি আমরা ইনক্রিজ করি, করলে পরে এরা যে পয়েন্টে মিলবে ওই পয়েন্টেই ইমেজ ফর্ম হবে। ইমেজ উইল বি, nature of the image is virtual, ম্যাগনিফাইড কথার অর্থ হলো গিয়ে ইমেজের সাইজ অবজেক্টের সাইজের চেয়ে বড়। আর কি আগেরগুলা কি ছিল? ইনভার্টেড ইমেজ ছিল। এখনের গুলা এই দেখো, এটা অবজেক্ট, এটা হলো ইমেজ, মানে অবজেক্টও এরকম আছে, ইমেজও এরকম আছে, তো এটাকে বলা হয় ইরেক্ট। এই যে কেসগুলো বললাম এগুলাই হলো ইমেজ ফরমেশন বাই কনকেভ মিরর। তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে অবজেক্ট যদি মিররের দিকে এগোয়, ইমেজ মিরর থেকে দূরে সরতে থাকে ইন কেস অফ কনকেভ মিরর। এখন যদি আমি আজকের যে ক্লাসের সামারি যদি বলি, সামারি উইল বি ইমেজ ফরমেশন বাই কনকেভ মিররের পজিশন অফ অবজেক্ট, পজিশন অফ ইমেজ, নেচার অফ ইমেজ। এট ফার্স্ট কেস কি আমাদের অবজেক্ট অ্যাট ইনফিনিটি, অবজেক্টের পজিশন কোথায়? ফার্স্ট কেসে ইনফিনিটি। ইমেজের পজিশন কোথায়? ফোকাসে। নেচার অফ ইমেজ কি? রিয়েল, অত্যন্ত ছোট,
highly diminished আর কি inverted, 2 নম্বর কেস কি object beyond C, সেকেন্ড কেস object beyond C, ইমেজ কোথায় ইমেজ হলো in between C and F, C and F, নেচার কি নেচার একই রিয়েলও বসবে ইনভার্টেডও বসবে আর এখানে অনলি ডিমিনিশড বসবে। থার্ড কেস অবজেক্ট অ্যাট সি, ইমেজ কোথায় হবে ইমেজও হবে সি এর মধ্যে, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারে থাকে ইমেজও তাহলে সেন্টার অফ কার্ভেচারে থাকবে। রিয়েল ইনভার্টেড and size of object is equal to the size of image, equal to the size of object. fourth case বলতে পারি কি object is in between C and F, object is in between C and F, object C and F এর মধ্যে থাকলে ইমেজ কোথায় ফর্ম হবে beyond C, beyond C, নেচার কি নেচার হলো রিয়েল ইনভার্টেড আর ম্যাগনিফাইড। ফিফথ কেস আমাদের অবজেক্ট যদি ফোকাসে হয়, অবজেক্ট ইজ এট ফোকাস, অবজেক্ট ফোকাসে হলে ইমেজ কোথায় ফর্ম হবে ইনফিনিটিতে, নেচার অফ ইমেজ কি হবে রিয়েল ইনভার্টেড অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড, হাইলি ম্যাগনিফাইড। আরেকটা কেস হলো এটা সিক্সথ কেস, সিক্সথ কেস কি আমাদের সিক্সথ কেস হলো অবজেক্ট ইজ ইন বিটুইন পি অ্যান্ড এফ, পি অ্যান্ড এফ এর মধ্যে অবজেক্ট হলে ইমেজ কোথায় ফর্ম হবে বিহাইন্ড দ্য মিরর and the nature of the image will be virtual, magnified and erect. এই কেসটাই হলো ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট দিন আমরা আরো নতুন কিছু আলোচনা করব।